পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে, আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে, তাকে আপনি চেনেন না, এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাফে। চরম মিথ্যাচার একটি নিউজ। বাংলাদেশে একটি গোষ্ঠী, একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না, তারা সমালোচনা আলোচনায় আনছেন। আমি পিআর এর পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি, পিআর সম্পর্কে অন্তত আমাদের সম্যক জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিকিউট কিভাবে হবে। এটার বিভিন্ন প্রক্রিয়া আমরা এটাকে কাজে লাগাতে পারি। তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব, এবং সেই মার্কাটা হবে জেলা ভিত্তিক পিআর পদ্ধতি। যেমন আপনার জেলায় 6টা সিট আছে কিংবা 10টা আসন আছে, এই 10 আসনের মধ্যে বিএনপি তার 10 জন প্রার্থী চুজ করবে, জামাত তার 10 জন করবে, ইসলামী আন্দোলন 10 জন করবে। সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে, প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে। ঘোষণা দেওয়া প্রার্থীর মধ্য থেকে যাদের পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসনে। বিএনপি ফরসে আপনার এখানে যদি 3 ভাগের 1 ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে 3 ভাগের 1 ভাগ আসন পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, সব হয় সব পাবে। জামাত ইসলাম যদি সব পায় সব পাবে, অর্ধেক পায় অর্ধেক পাবে, কম পায় কম পাবে। কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সংসদ সদস্য সংসদে যাবে। আমরা মুসলমানদের মধ্যে কেউ দেওবন্দি, কেউ বেরলভী, কেউ জামাত ইসলাম, কেউ তাবলীগ, কেউ সাদ গ্রুপ, কেউ ওলামা গ্রুপ, আমরা বিভিন্ন মতাদর্শে বিভক্ত, ঠিক আছি, কিন্তু ইমানের উপরে যখন আক্রমণ আসে তখন আমরা সব এক হয়ে যাব। এই ঐক্যটা হলো বর্তমান সময়ের প্রয়োজনীয়তা। কেন আমরা এক হয়ে যাব? কেন আমরা এক হয়ে যাব? এই জন্য এক হব যে 71 থেকে এই পর্যন্ত আমরা দেখিয়ে আসতেছি গতানুগতিক গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচনগুলো হয়, এই নির্বাচনগুলোতে সরকার গঠন করে সংখ্যাগরিষ্ঠ সংসদের আসন যারা পায়, তো সংখ্যাগরিষ্ঠ সংসদের আসন যারা পায় তারা সরকার গঠন করে, সংসদে যাইয়া এবার স্বেচ্ছাচারিতা করে ইচ্ছা মতো আইন পাস করে। কেউ এমনিটি অ্যাক্ট করতেছে, আবার কেউ এমনিটি অ্যাক্ট বাতিল করতেছে। স্বেচ্ছাচারিতা কিসের সুবাদে? সংখ্যাগরিষ্ঠতার সুবাদে। সেখানে ইসলামের পক্ষে বাধা দেওয়ার মতো, ইসলামের পক্ষে কথা বলার মতো কোন সংসদ সদস্য থাকে না। এইবার একটা সুযোগ আসছে পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সংসদ সদস্য সংসদে যাবে। কোন বাতিল, কোন হিলু, কোন ফ্যাসিস্ট, কোন দালাল সংসদে ইসলামের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। অন্তত আলহামদুলিল্লাহ বলে বলতে পারি, আমি ফরিদউদ্দিনের মতো একজন আলেম যদি সংসদে থাকে, কোন বাপের বেটার ক্ষমতা নাই, সেখানে অবাস্তব বাতিল কথা বলে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দেশ এবং প্রবাসের দর্শক শ্রোতা, আপনারা আমাদের উপস্থাপিত ভিডিওটি দেখলেন। ভিডিওটি আশা করছি ভালো লাগছে। ভালো লেগে থাকলে লাইক করবেন, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। প্রিয় দর্শক, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিন অন্যকে দেখার জন্য। আপনিও অপেক্ষায় থাকুন আমাদের নতুন কিছুর আয়োজনে। ধন্যবাদ সবাইকে।